ওয়েলকাম অল অফ ইন নেসার লার্নিং। সো আবার একটা নতুন জাভার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে জাভার ভিডিওতে বা জাভার এই সিরিজটাতে আমরা দেখব হচ্ছে অপারেটরস ইন জাভা। ওকে, সো এর আগে ডেটা টাইপ, ভেরিয়েবলস, ইউনারি অপারেটর অ্যান্ড আরও ছোটো ছোটো টপিকগুলো আমরা কভার করে এসেছি। তো আজকে আমরা টোটাল যে কটা অপারেটর জাভায় আছে বা আমরা ইউজ করে থাকি সেই সমস্ত অপারেটরসগুলো একই জায়গায় থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুটোই দেবো। ওকে, সো চলো ডাইরেক্টলি আমরা আমাদের পেজে যাই। সো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি একটা অপারেটরসের থিওরি নোটস তোমাদের জন্য বানিয়ে রেখেছি। সো ফার্স্টে আমরা একটু থিওরিটা বুঝে নিই, তারপরে আমরা এখান থেকে ডাইরেক্টলি প্র্যাকটিক্যালটা দেখবো। ওকে, সো দিস ইজ দ্য জাভা অপারেটরস। তো অপারেটরস বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমরা এর আগে দেখেছি হচ্ছে ভেরিয়েবলস। ভেরিয়েবলস কাকে বলছি? যে যখন আমরা কোনো একটা স্টোরেজের মধ্যে কোনো একটা ভ্যালুকে স্টোর করব তখন আমরা সেটাকে বলছি দিস ইজ আ ভেরিয়েবলস। ওকে, আর এই সাইডে যেটা থাকতো সেটাকে আমরা বলছি হচ্ছে ভ্যালু, রাইট? তো এই যে ভ্যালুটা এই যে ভেরিয়েবলসের মধ্যে যাচ্ছে, কার দ্বারা যাচ্ছে? এই যে মাঝখানের যে সিম্বলটা থাকছে এই সিম্বলটাকে বলা হচ্ছে কি? অপারেটরস। ওকে, এই সিম্বলটাকে বলা হচ্ছে অপারেটরস। তো এই সিম্বলটা দেখবে যে ডিপেন্ডিং অন সাম সিচুয়েশনস আর ডিপেন্ডিং অন সাম ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস এই সিম্বলটা কিন্তু চেঞ্জ হয়। ওকে, তো সেই জিনিসটাই আমরা দেখবো যে কত ধরনের অপারেটরস জাভাতে আমরা দেখতে পাচ্ছি। তো ফার্স্ট দেখো এখানে বলছে অপারেটরস আর ইউজ টু পারফর্ম অপারেশনস অন ভেরিয়েবলস অ্যান্ড ভ্যালু অ্যান্ড ভেরিয়েবলস, এই দুটোর মধ্যে অপারেটরস অপারেশন করছে। ওকে, এক্সাম্পলস কি বলছে এখানে দেখো, একটা এক্সাম্পলস দেওয়া আছে যে ইন্ট এক্স, ইন্টটা হচ্ছে তোমার ডেটা টাইপ, এক্সটা হচ্ছে ভেরিয়েবলস অ্যান্ড 100 আর 50 এটা হচ্ছে ভ্যালু। বাট এই 100 এবং 50-এর মাঝখানে যে প্লাস সিম্বলটা আছে এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে অপারেটরস। ওকে, সো এখানে এই প্লাস সিম্বলটা দিয়ে আমরা কি বুঝতে পারছি? যে এই দুটো ভ্যালুর মধ্যে অ্যাডিশন কাজ হবে এবং হওয়ার পর সেটা এই ভেরিয়েবলের মধ্যে স্টোর হচ্ছে। ওকে, সো ঠিক তারপরেই দেখো দেওয়া আছে যে জাভা ডিভাইড দ্য অপারেটরস ইনটু ফলোয়িং গ্রুপস। অনেকগুলো বা অনেক ধরনের অপারেটরস আমরা জাভাতে দেখতে পাই, which is arithmetic operator, assignment operator, comparison operator, logical and bitwise operator. ওকে, তো এই সব ধরনের অপারেটরই আমাদের জাভাতে লাগে, বাট রেগুলার ইউজের ক্ষেত্রে যে সমস্ত প্রোগ্রামিংগুলো আমরা করি বা বেসিক যে সমস্ত প্রোগ্রামিংগুলো করি সেখানে এত ধরনের অপারেটর লাগে না। বাট আমরা সবকটাই শিখবো যেহেতু আমরা বেসিক টু অ্যাডভান্স সমস্ত ধরনের প্রোগ্রামের জন্যই রেডি থাকবো। ওকে, তো ফার্স্ট দেখো অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর কোনগুলো এখানে আমি চার্ট করে ডেসক্রিপশনস করে তোমাদের বলে দিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় বুঝতে। প্লাস সিম্বলটা যেটা আমরা দেখতে পাচ্ছি, নাম অ্যাডিশনস অ্যান্ড অ্যাড টু ভ্যালুস, এক্সাম্পলস হচ্ছে দিস। তো বুঝতেই পারছি আমরা যে এখানে এই ভ্যালুটা অ্যান্ড এই ভ্যালুটা, এই দুটো ভ্যালুর মধ্যে যে অপারেশনসটা হবে সেটা এই প্লাস সিম্বল দ্বারা আমরা বুঝতে পারছি। তো দ্যাট মিনস দিস প্লাস সিম্বল ইজ দ্য অপারেটর। ওকে, তোমাদের আমি আগের ক্লাসেও বলেছিলাম যে এই সাইডে মানে এই অপারেটরের লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে যে সমস্ত ভেরিয়েবলসগুলো থাকছে বা ভ্যালুগুলো থাকছে সেগুলোকে বলা হয় হচ্ছে অপারেন্ট। ওকে, আর মাঝখানে যে সিম্বলটা থাকছে সেটাকে বলা হয় হচ্ছে অপারেটর, যেটা আমরা আজকে শিখছি। নেক্সট হচ্ছে মাইনাস, আমরা জানি সাবট্রাকশন করার জন্য ইউজ হয়। নেক্সট হচ্ছে ইনটু, মাল্টিপ্লিকেশনস গুণ করার জন্য ইউজ হচ্ছে। নেক্সট দেখো ডিভিশনস হচ্ছে ডিভাইড করার জন্য ইউজ হচ্ছে। মডিউলাস, ওকে, মডিউলাস হচ্ছে আমাদের মেইনলি রিমাইন্ডার করার জন্য ইউজ হয়। রিমাইন্ডার মিনস ধরো যে বলা হচ্ছে যে ধরো আমি এখানে 4কে 3 দিয়ে ডিভাইড করছি, তো 3 ones are 3, দ্যাটস মিন 1। তো এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য কোশ্চেন। ওকে, তো রিমাইন্ডার আর কোশ্চেন, তো এখানে রিমাইন্ডার কোনটা পাবো? এই মডিউলাস, এই সিম্বলটাকে বলা হয় মডিউলাস সিম্বল। ওকে, কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে। তো এটা দিলে পরে আমরা এই রিমাইন্ডারের ভ্যালুটা পাবো, আর যখন ডিভাইড করব তখন আমরা এই কোশ্চেন্সের ভ্যালুটা পাবো। এটা কিন্তু ভুলবে না, তার কারণ হচ্ছে জাভা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এরকম ধরনের এক্সাম্পলস অনেক পাবো বা এরকম ধরনের প্রোগ্রামিং আমরা অনেক পাবো যেখানে রিমাইন্ডার নিয়ে কাজ করতে হয় বা ডিভাইড নিয়ে কাজ করতে হয়। ওকে, নেক্সট হচ্ছে প্লাস অ্যান্ড মাইনাস। এটা আমরা আগের ভিডিওতেই দেখে এসেছি যে ইউনারি অপারেটর বলা হয় এটাকে, বাট এটাকে আমরা ইউনারি অ্যারিথমেটিক্যাল অপারেটরও বলতে পারি। প্লাস হচ্ছে ইনক্রিমেন্ট বাই 1 প্লাস, আর ডিক্রিমেন্ট বাই 1 মিনস হচ্ছে তোমার
মাইনাস মাইনাস অপারেটর। তো এই সমস্ত অপারেটরসগুলোকে আমরা কার মধ্যে ফেলছি, এইটা হচ্ছে তোমার যাচ্ছে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরসের মধ্যে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো বলছে যে জাভা অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কোনগুলো? অ্যাসাইনমেন্ট কথাটার অর্থ কি? অর্থ মানে হচ্ছে যে কোনো ভ্যালুকে আমি যদি কোনো ভেরিয়েবলসের মধ্যে অ্যাসাইন করি, মানে রাখি, তখন সেই অপারেটর বা যার দ্বারা আমি রাখছি, তো সেই অপারেটরটাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এখানে দেখো বলছে যে অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ টু অ্যাসাইন ভ্যালুস টু ভেরিয়েবলস। ভ্যালুস টু ভেরিয়েবলস তার মানে ভ্যালুস ইনটু ভেরিয়েবলস, ভ্যালুগুলোকে ভেরিয়েবলসের মধ্যে রাখছি কার দ্বারা? ইকুয়াল টু সাইনের দ্বারা। তো ইকুয়াল টু সাইনটাকে আমরা কি বলছি? অ্যাসাইনমেন্ট অপারেটর। দেখো নিচে বলেছে ইন এক্সাম্পলসে বলেছে যে একটা ডেটা টাইপ নেওয়া হচ্ছে, একটা ভেরিয়েবলস নেওয়া হচ্ছে, মাঝখানে দেখো ইকুয়াল টু সাইন দেওয়া আছে। সো দিস ওয়ান ইজ দ্য অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য ভ্যালু। তো এই ভ্যালুটা কি হচ্ছে? এই ভেরিয়েবলসটার মধ্যে ইনপুট হয়ে যাচ্ছে বাই থ্রু দিস ইকুয়াল টু সাইন অপারেটর, বিকজ ইকুয়াল টু সাইনের দ্বারাই বোঝা যাচ্ছে যে ডান দিক থেকে বাদিকে ভ্যালুটা ভেরিয়েবলের মধ্যে যাচ্ছে। নেক্সট এক্সাম্পল দেখো, এখানেও একটা এক্সাম্পলস দেওয়া আছে, সেটা হচ্ছে এই অপারেটরটা। এই অপারেটরটার মানে কাজও কিন্তু এক। এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি এক্স প্লাস 5। ওকে, এটাও লেখা যা এক্স প্লাস ইকুয়ালস টু 5, এটাও লেখা একই বিষয়। এটাকে বলা হয় হচ্ছে শর্ট হ্যান্ড অপারেটর। ওকে, শর্ট হ্যান্ড অপারেটর মানে দেখো এই কোডটাকে শর্ট হ্যান্ড ওয়াইজ প্লাস ইকুয়ালস টু দিয়ে আমি ইউজ করছি, দুটোরই মানে এক এবং দুটোরই রেজাল্ট একই বেরোবে। ওকে, আচ্ছা নিচে দেখো লিস্ট করে দিয়েছি কি কি আছে। ইকুয়াল টু সাইন আছে, আমরা এইমাত্র দেখলাম, ইউজ এরকম ভাবে আমরা করতে পারি। প্লাস ইকুয়ালস টু আছে, এরকম ভাবে ইউজ হয়। মাইনাস ইকুয়ালস টু একই ভাবে, ইনটু ইকুয়ালস টু, ডিভাইড ইকুয়ালস টু, মডিউলাস ইকুয়ালস টু। ওকে, সব কটার কাজই কিন্তু একই রকমের হয়। নেক্সট হচ্ছে এটা, এইগুলোকে বলা হয় হচ্ছে শিফট অপারেটর। ওকে, এটা হচ্ছে রাইট শিফট অপারেটর, হচ্ছে লেফট শিফট অপারেটর। ঠিক আছে, এই সমস্ত যে অপারেটরসগুলো আছে সব কটাই কিন্তু আমার কার মধ্যে যাচ্ছে? এইগুলো যাচ্ছে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে। ওকে, তো তোমরা একবার লিস্টটা দেখে নিও। নেক্সট আমরা চলে আসছি হচ্ছে জাভা কম্প্যারিজন অপারেটরের মধ্যে। কম্প্যারিজন অপারেটর মানে কি? কম্প্যারিজন অপারেটর মানে হচ্ছে যখন লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইডের ভ্যালুর মধ্যে কম্পেয়ার করা হয়, তখন এই জাভা কম্প্যারিজন অপারেটরটা ইউজ করা হচ্ছে। ওকে, দেখো এখানে বলেছে কম্প্যারিজন অপারেটর আর ইউজ টু কম্পেয়ার টু ভ্যালুজ। This is important in programming because it helps us to find answer and make decisions. Some decisions নেওয়ার জন্য বা কন্ডিশনস অ্যাপ্লাই করার জন্য আমার কিন্তু এই মেইনলি কম্প্যারিজন অপারেটরটা দরকার পড়ছে। মানে হতেই পারে ধরো বলা হলো যে 5 বড় নাকি 3 বড়, তো এটাকে কম্পেয়ার কিরকম ভাবে করব? আমরা ম্যাথামেটিক্যাল ওয়েতে জানি যে গ্রেটার দেন অর লেস দেন এই সিম্বলসগুলো আমাদের কাছে আছে, বা গ্রেটার দেন ইকুয়ালস টু বা লেস দেন ইকুয়ালস টু এই সিম্বলসগুলো আছে, যেগুলো দিয়ে আমরা কি করতে পারি? কম্পেয়ার করতে পারি দুটো বা দুই সাইডের ভ্যালুর মধ্যে। তো সেই জিনিসটা দিয়েই আমরা এখানে করব। দেখো এখানে একটা এক্সাম্পল নেওয়া হচ্ছে, দেখো ইন্ট এক্স ইকুয়ালস টু 5 ইন্টু ওয়াই ইকুয়ালস টু 3। এটাকে আমি কিরকম ভাবে কম্পেয়ার করেছি? এক্স গ্রেটার দেন ওয়াই। তার মানে এই গ্রেটার দেন সিম্বলটা কি বোঝাচ্ছে? যে এক্স ওয়াই থেকে বড় যদি হয় তাহলে ট্রু হবে, যদি না হয় তাহলে ফলস হবে। ওকে, তো এই তোমার কম্প্যারিজন অপারেটরটা দুটো ভ্যালু রিটার্ন করে, ট্রু অ্যান্ড ফলস। নেক্সট দেখো এই কম্প্যারিজন অপারেটরের মধ্যে এখানে অনেকগুলো অপারেটরস এখানে দেওয়া আছে, ঠিক সেম ভাবে ডাবল ইকুয়ালস টু একটু বোঝার বিষয় আছে। এটা অনেকের মধ্যে গুলিয়ে যায় যে ডাবল ইকুয়ালস টু আর সিঙ্গেল ইকুয়ালস টু এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়, কখন আমরা কোন প্রোগ্রামের ক্ষেত্রে আমরা বা কোন কন্ডিশনের ক্ষেত্রে আমরা এই দুটো অপারেটরের মধ্যে একটা ইউজ করব। তো দেখো বেসিক্যালি এখন যেটা তোমাদের চোখের সামনে দেখতে পাচ্ছ যে ডাবল ইকুয়ালস টু সাইনটার মানে হচ্ছে কম্পেয়ার বিটুইন লেফট হ্যান্ড সাইড ভ্যালু অ্যান্ড রাইট হ্যান্ড সাইড ভ্যালু। ওকে, মানে হচ্ছে ধরো এর মধ্যে 5 আছে, এক্স এর মধ্যে 5 আছে আর ওয়াই এর মধ্যে 6 আছে, তাহলে যদি আমি ডাবল ইকুয়ালস টু সাইন দিই, তাহলে ডাবল ইকুয়ালস টু সাইন চেক করছি যে লেফট হ্যান্ড সাইড ভ্যালু এন্ড রাইট হ্যান্ড সাইড ভ্যালু কি সেম। যদি সেম হয় তাহলে ট্রু আসবে, যদি সেম না হয় তাহলে ফলস আসবে। তো এই ক্ষেত্রে দেখো 5 কি 6 এর সমান? কখনোই নয়, তো ইটস ফলস। যদি আমি এরকম দিই 5 ডাবল ইকুয়ালস টু 5, তাহলে কিন্তু ইয়েস দিস ইজ সেম, 5 5 এর সমান। ওকে, তো লেফট হ্যান্ড সাইডের ভ্যালু এন্ড রাইট হ্যান্ড সাইডের ভ্যালু যদি ইকুয়াল হয় তখন কিন্তু আমরা এই ইকুয়াল টু বা ডাবল ইকুয়াল টু অপারেটরটা ইউজ করি।
ওকে, নেক্সট হচ্ছে নট ইকুয়াল টু, সেম ভাবে নট ইকুয়াল টু মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইডের ভ্যালু সেম নয়, এটা ফোর্সফুলি বলে দেওয়া হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, লেস দ্যান ইকুয়ালস টু, এই সমস্ত অপারেটরস গুলো আমরা কোথায় পাচ্ছি হচ্ছে কম্প্যারিজন অপারেটর, মানে দুটো ভ্যালু কম্পেয়ার করার জন্য। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর মেইনলি আমাদের বাইনারি বিট এই সমস্ত জিনিসগুলো বা তাছাড়াও নর্মাল ভ্যালু এই সমস্ত জিনিসগুলোতে তোমার লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট এই সমস্ত ফাংশনসগুলো করার জন্য ইউজ করা হয়। বেসিক বিষয়টা কি সেটা দেখো, লজিক্যাল অ্যান্ড অপারেটর, লজিক্যাল অর অপারেটর অ্যান্ড লজিক্যাল নট অপারেটর। তো অ্যান্ড অপারেটরের কাজ কি? অ্যান্ড অপারেটরের কাজ হচ্ছে বলছি ইট রিটার্নস ইফ বোথ দ্য স্টেটমেন্ট আর ট্রু। বোথ দ্য স্টেটমেন্ট মিনস হোয়াট, মানে হচ্ছে এই অ্যান্ড অপারেটরের লেফট হ্যান্ড সাইড অ্যান্ড এই অ্যান্ড অপারেটরের রাইট হ্যান্ড সাইডে যে দুটো স্টেটমেন্ট আছে, এই দুটো স্টেটমেন্টের ভ্যালুই যদি সেম হয় তাহলে পরেই এই অ্যান্ড অপারেটরের রেজাল্ট কি হবে? ট্রু হবে, বা এই অ্যান্ড অপারেটরটা এক্সিকিউট করবে। কিন্তু দুটোর মধ্যে যদি যে কোনো একটা ফলস হয়ে যায় তাহলে কিন্তু এটা এক্সিকিউট করবেন না। ওকে, অ্যাজ এক্সাম্পল ধরো, এক্সাম্পল হিসাবে ধরো আমরা অ্যান্ড অপারেটরের একটা এক্সাম্পল ধরছি। ধরো এটাকে আমি বলছি, ধরো এক্স ইকুয়ালস টু 5 অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু 10। ওকে, এবারে আমি ধরো ধরলাম, বা এখানে কি আর কিছু দেওয়া আছে? না, এটাই আছে। তো ধরো সাপোজ আমি ধরছি এখানে এক্স গ্রেটার দ্যান 10 অ্যান্ড ওয়াই লেস দ্যান 5। এই ক্ষেত্রে কি হবে? এক্স এর মান কত? 5 কি গ্রেটার দ্যান 10 অ্যান্ড ওয়াই এর মান কত? 10 কি লেস দ্যান 5। 5 কি গ্রেটার দ্যান 10? কখনোই নয়, এখানেই ফলস হয়ে যাচ্ছে। এই সাইডটা আমার আর দেখারও দরকার নেই, তার কারণ হচ্ছে এটা আর এক্সিকিউট করবেই না। কেন এক্সিকিউট করবে না? ওই যে বললাম অ্যান্ড মানে হচ্ছে বোথ সাইডেই আমাকে ট্রু হতে হবে, দুটোই ট্রু হতে হবে, কোনো একটা ট্রু হলেও হবে না, কোনো একটা ফলস হলেও হবে না। ওকে, তো দুটোই যদি ট্রু হয় তাহলে এক্সিকিউট করবে, আর নয়তো সমস্ত ক্ষেত্রেই সেটা ফলস হয়ে যাবে। তো এটা হচ্ছে অ্যান্ড অপারেটরের কাজ। আর লজিক্যাল অর অপারেটরের কাজ কি? অরটাকে এরকম পাইপলাইন সিম্বল দিয়ে ইউজ করা হয়। কিবোর্ড থেকে দেখবে তোমরা যে যা কিবোর্ড ইউজ করো না কেন, আমি অ্যাজ ফ্রন্টেক বা মাইক্রোসফটের কিবোর্ড হিসেবে বলছি, এটা শিফট কি এর ঠিক উপরেরটাতে থাকে। শিফট কি প্রেস করে ওই কিটাকে দিলে পরে এরকম পাইপলাইন সিম্বলটা চলে আসবে। ওকে, সো এই এক্সাম্পলটা ধরেই আমি এখানে বলছি, বা এই এক্সাম্পলটা নিয়ে বলছি, ধরো এক্স গ্রেটার দ্যান 10 অর y লেস দ্যান 5। এটা যদি থাকে তাহলে এই ক্ষেত্রে অর অপারেটরে কি কাজ হবে? অর অপারেটর ঠিক অ্যান্ড অপারেটরের অপোজিট, মানে অ্যান্ডে যেরকম বোথ সাইড ট্রু হতে হয়েছিল, অরে যে কোনো একটা সাইড ট্রু হলে পরেই কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। এবার যদি বলে যে দুটো সাইডই যদি ট্রু হয় তাহলে তো হবে, দুটো সাইড যদি ট্রু হয় তাহলে তো এক্সিকিউট হবে, বাট তা বাদেও যদি যে কোনো একটা সাইড ট্রু হয় তাও এক্সিকিউট হবে। দেখো এখানে তো 5 কি গ্রেটার দ্যান 10 অর 10 কি লেস দ্যান 5, এক্ষেত্রে কি হবে? 5 কি গ্রেটার দ্যান 10? না, স্টিল আমি এটা চেক করব, দেখবো যে এটা কি ট্রু হবে। 10 কি লেস দ্যান 5 না, এটার ক্ষেত্রেও কিন্তু ট্রু হচ্ছে না, তার মানে এটা এক্সিকিউট করছে না। এবার অ্যাজ সাপোজ আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এই ভ্যালুটাকে যদি একটু চেঞ্জ করে নিই, তাহলে দেখো জাস্ট আমি যদি এই ভ্যালুটাকে একটু চেঞ্জ করে নিই, ধরো 5 লেস দ্যান 10, 5 ধরো লেস দ্যান 10 হলো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা ট্রু হচ্ছে এবং এটা ফলস থাকা সত্ত্বেও এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে, এই স্টেটমেন্টটা ট্রু হবে। ওকে, তো এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন অর অপারেটর আর অ্যান্ড অপারেটর। তারপরে যেটা আছে লাস্ট, সেটা হচ্ছে লজিক্যাল নট অপারেটর। লজিক্যাল নট মানে হচ্ছে এটা ফোর্সফুলি বলে দিচ্ছে যে এটা হবেই না, যেরকম নট অপারেটরে কাজ করেছে ঠিক সেম ভাবেই কিন্তু লজিক্যাল নট অপারেটর। এখানে দেখো বলে দিচ্ছে রিভার্স দ্য রেজাল্ট, রিটার্ন ফলস ইফ দ্য রেজাল্ট ইজ ট্রু। যদি ট্রু হয় তাহলে ফলস আসবে, যদি ফলস হয় তাহলে ট্রু হবে। ওকে, অপোজিটটা সবসময় হবে। দ্যাটস মিন এটা যদি বিট ওয়াইজ আমাদেরকে বুঝতে হয় তাহলে 0 যদি আমি সেন্ড করি তাহলে 1 হবে, আর 1 যদি সেন্ড করি তাহলে 0 হবে। দিস ইজ নট অপারেটর। ওকে, তো চলো আমরা কয়েকটা এক্সাম্পলস প্র্যাকটিক্যালি দেখে নিচ্ছি। থিওরিটিক্যালি তো আমরা টোটাল কনসেপ্টটা বুঝিয়ে নিলাম, এই কটা অপারেটরই মেন ইম্পর্টেন্ট অপারেটর। এ বাদেও কিছু অপারেটার্স আছে, সেটা আমরা যখন প্রোগ্রাম করব এর পরের ভিডিওসগুলোতে তখন প্রোগ্রাম করতে করতে বুঝবো। বাট দিস অলস আর দ্য মেন অ্যান্ড অল অ্যারাউন্ড অপারেটরের থিওরিটিক্যাল নোটস তোমাদেরকে দিয়ে দিলাম, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার প্র্যাকটিক্যালি কিছু এক্সাম্পল দেখা যায়। দেখো আমি এখানে ব্লুজের পেজটা ওপেন করে নিচ্ছি, তো এখানে আমি কয়েকটা ভেরিয়েবলস নিয়ে নিচ্ছি এবং তার সাথে আমি প্রোগ্রামগুলো করার চেষ্টা করছি কয়েকটা। ওকে, তো
ইন্ট এ কমা বি অ্যান্ড এর মধ্যে ধরো রাখছি হচ্ছে আমি 5 অ্যান্ড বি এর মধ্যে রাখছি ধরো 10, ওকে। তো এখানে আর সি বলেও আরেকটা আমি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি সি। তো সি ইকুয়ালস টু সবার ফার্স্টে ছিল হচ্ছে তোমার অ্যারিথমেটিক অপারেটর। তো অ্যারিথমেটিক অপারেটর তোমাদের আশা করি কিছু সেরকমভাবে বোঝানো নেই, বিকজ অ্যারিথমেটিক অপারেটর আমরা সবাই জানি এ প্লাস বি স্টোর করে আমরা যদি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন প্রিন্ট করিয়ে দিই, এর মধ্যে সি করানোর পর কম্পাইল বাটনটা প্রেস করব অ্যান্ড মেন স্ক্রিনে যাব, রান করাবো, দেখো রেজাল্ট কিন্তু আমার 15 দেখিয়ে দিচ্ছে। তো এরকমভাবেই ঠিক আমরা দেখো এই প্লাসের জায়গায় যদি মাইনাস করি তাহলে মাইনাসের রেজাল্ট আসবে। প্রোগ্রাম সেম থাকবে, একদম কোডিংটা সেম থাকবে। প্লাসের জায়গায় মাইনাস করলে মাইনাস আসবে, ইনটু আসবে। অ্যান্ড আচ্ছা, ডিভাইড আর মড এই দুটো একবার একটু তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে যদি আমি এ ডিভাইডেড বাই বি করি, এ ডিভাইডেড বাই বি করলে আচ্ছা এ ডিভাইডেড বাই বি না করে ডি ডিভাইডেড বাই এ করছি, আর একটা ডি বলে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, এবং যার মধ্যে 13 ডিভাইডেড বাই মডিউলাস 3 ফোর্সফুলি আমি ফাংশনটা জাস্ট তোমাদের দেখানোর জন্য করছি, তাহলে দুটো রেজাল্টই একসাথে দেখতে পেয়ে যাবে। ওকে, তো এখানে কি আমি সি কেও প্রিন্ট করাচ্ছি আর ডি কেও প্রিন্ট করাচ্ছি। ওকে, এবারে কম্পাইল করালাম, দেন মেন স্ক্রিনে গেলাম, রান করাবো, দেখো রেজাল্ট কিন্তু 2 আর 1 দিয়ে দিচ্ছে। ওকে, কোডিং পেজটা যাও, দেখো 5কে আমরা যদি 10কে যদি 5 দিয়ে ডিভাইড করি তো ভাগফল মানে হচ্ছে কোশ্চেন প্লেসে 2 আসবে, আর যদি এটাকে আমরা 13কে 3 দিয়ে যদি ডিভাইড করি তো সেটার রিমাইন্ডার মানে ভাগশেষ কিন্তু 1 আসবে। ওকে, তো এরকমভাবে আমরা দেখো ডিভাইড করলে পরে কোশ্চেন অ্যান্ড এটার মডিউলাস করলে পরে রিমাইন্ডারটা পাচ্ছি, সেটা আমরা বুঝে গেলাম। আচ্ছা, নেক্সট অ্যারিথমেটিক অপারেটরের পরে ছিল হচ্ছে তোমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা অলরেডি ইউনারি অপারেটরের ক্লাসে দেওয়া আছে, তো তোমরা সেইখানে ভিডিও থেকে দেখে নিতে পারো। নেক্সট এখানে আছে হচ্ছে শর্ট হ্যান্ড কিছু অপারেটর আছে, শর্ট হ্যান্ড অপারেটরও কিছু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এটাকে আমি কেটে দিই, এটা আমার লাগবে না। সি প্লাস ইকুয়ালস টু যদি এ করি অ্যান্ড এখানে গিয়ে আমি সিকে প্রিন্ট করাচ্ছি, কম্পাইল করালাম, তো আমরা এটা লিখলাম, এখানে এরর দিচ্ছে ভেরিয়েবল সি মাইট নট বি ইনিশিয়ালাইজ। ওকে, ইয়েস, ভেরিয়েবল সির মধ্যে গিয়ে আমাদের একটা নর্মাল একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হবে। তার কারণ হচ্ছে যে যেহেতু আমরা সি এর সাথে এ কে প্লাস করাচ্ছি, তো যদি কারোর একটা কিছুর সাথে প্লাস করাতে হয় তাহলে অবভিয়াসলি প্লাস করানোর জন্য দুটো ভ্যালু লাগবে, তো একটা ভ্যালু নিয়ে হবে না। তো আমি দেখো যতক্ষণ না সি এর মধ্যে 0 রেখেছিলাম ততক্ষণ সি এর ভ্যালু কিন্তু এমটি ছিল, তো একটা এমটি ভ্যালু নিয়ে নিশ্চয়ই এ এর মধ্যে আছে 5কে প্লাস করাতে পারবে না, তো 5কে প্লাস করানোর জন্য সি এর মধ্যেও নিশ্চয়ই একটা ভ্যালু চাই, তো তার জন্য আমি একটা ভ্যালু 0 রেখে দিলাম, তো 5 + 0 এবার একটা কিছু রেজাল্ট আসবে। ওকে, তো এবারে আমি এটাকে কম্পাইল করলাম, করার পর রান করাবো, দেখো 5 ইজ দ্য রেজাল্ট। ওকে, তো এরকমভাবে আমরা অপারেটরসগুলোকে ডিফারেন্ট অপারেটরস নিয়ে রান করাতে পারি। অ্যান্ড তারপরে এখানে আছে হচ্ছে তোমার ইকুয়াল টু অপারেটর। ওকে, ইকুয়াল টু অপারেটরটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইকুয়াল টু বা দেখো এই ইকুয়াল টু অপারেটরটা করার জন্য আমি ডাইরেক্টলি এখানে সিস্টেম ডট প্রিন্টএলএনের মধ্যে করছি যে এ ডাবল ইকুয়ালস টু যদি বি হয়, এ যদি বি এর সাথে সমান হয় তাহলে রেজাল্ট ট্রু হবে আর ফলস হবে। এটাকে কম্পাইল করাই, দেন রান করাই, দেখা যাক কি আসে রেজাল্ট। রাইট ক্লিক, দেন দেখো ইটস গিভ ফলস। কেন ফলস আসলো কেন? তার কারণ হচ্ছে যে এ ডাবল ইকুয়ালস টু বি দেওয়া আছে এখানে, তো এর মধ্যে আছে হচ্ছে 5 আর বি এর মধ্যে আছে হচ্ছে 10, তো অবভিয়াসলি এ বি এর সমান নয়, তাই ইটস গিভ ফলস। ওকে, এবার ক্লিয়ার করে দিলাম অ্যান্ড
গ্রেটার দ্যান লেস দ্যান আশা করি তোমরা পারবে যে 5 গ্রেটার দ্যান, ঠিক এই ইকুয়াল টুর জায়গাতেই আমরা গ্রেটার দ্যান দিয়ে দেবো। আচ্ছা একবার দিয়েই দেখি যে এ গ্রেটার দ্যান যদি বি হয়, কম্পাইল করো, দেখো এটাও ঠিক সেমভাবে যদি ট্রু হয় তাহলে ফলস দেবে, নয়তো ট্রু দেবে। ওকে, যদি ঠিক হয় তাহলে ট্রু দেবে আর নয়তো ফলস দেবে, তো স্কিপ ফলস। ওকে, তো এরকমভাবে আমরা বিভিন্ন ধরনের অপারেটর ইউজ করতে পারি। লজিক্যাল অ্যান্ড লজিক্যাল নট ইজ অলসো ইউজড। লজিক্যাল অ্যান্ড লজিক্যাল নটটাও আমরা ইউজ করতে পারি এরকমভাবে। দেখে নাও যে যদি এ গ্রেটার দেন বি হয়, যদি এ গ্রেটার দেন বি হয় অ্যান্ড বি গ্রেটার দেন সি হয়, তাহলে পরে এটার রেজাল্ট কি হবে। ওকে, কম্পাইল করলাম, রান করলাম। দেখো বেসিক্যালি আগে আমরা দেখে নিই তারপরে বুঝবো। যদি এ গ্রেটার দেন বি হয়, এর মান কত 5 আর বি এর মান কত 10, তো 5 কি 10-এর থেকে বড়? কখনোই না। তো এটা অ্যান্ড দিয়েছি, আর তারপরের কন্ডিশনটা কি আছে, বি গ্রেটার দেন সি, বি এর মান কত 10 আর সি এর মান 0, তো 10 0-এর থেকে বড়, সেটা ঠিক আছে। বাট ফার্স্ট স্টেটমেন্টটা ভুল আছে, তো সেই ক্ষেত্রে আমাদের আসা উচিত হচ্ছে ফলস। ওকে, কারণ দুটো স্টেটমেন্টই ঠিক হতে হবে। তো দেখা যাক এটার রেজাল্ট কি আসে। রাইট ক্লিক, কম্পাইল, ইটস কিপ ফলস। ওকে, দ্যাটস মিন ইটস ওকে। এবার ঠিক এটাই আমি যদি এখানে দিয়ে দিই যে লেস দ্যান যদি দিয়ে দিই, এবার কম্পাইল করাই, তাহলে দেখো এবারে কিন্তু ট্রু আসার কথা, অ্যান্ড ইটস কিপস ট্রু। দ্যাটস মিন আওয়ার কন্ডিশন ইজ পারফেক্টলি রানিং। এবারে যদি এই অ্যান্ডের জায়গায় আমি অর দিই, অ্যান্ড একটা ভুল একটা ঠিক দিই, আবার আমি এটাকে ভুল করে দিলাম, তাহলে দেখা যাক সেই ক্ষেত্রে কি আসে। কারণ দুটোই যদি ঠিক হয় তাহলে তো ট্রু হবে, বাট যখন একটা ভুল একটা ঠিক হবে অরের কেসে, তখন কি হবে? তখনও দেখো ট্রু হবে কিন্তু। ওকে, কখন তাহলে ফলস হবে? যখন দুটোই ভুল হবে তখনই কিন্তু ফলস হবে। ঠিক আছে, যখন দুটোই ভুল হবে, তো এটাকে যদি আমরা ভুল করে দিই তখনই কিন্তু সেই ক্ষেত্রেই কিন্তু ট্রু হবে, সেই ক্ষেত্রেই কিন্তু ট্রু হলো। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। এরকমভাবেই আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর, বিভিন্ন ধরনের জাভা অপারেটর দেখলাম। আশা করি এই ভিডিওটাতে তোমরা অপারেটরের সমস্ত প্রবলেমসগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে, কোনো প্রবলেমস থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, অবশ্যই আমরা রিপ্লাই দেবো। আর নেক্সট আরও জাভা ভিডিও দেখার জন্য এসআর লার্নিংয়ের সঙ্গে থাকতে হবে, আর চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবে যারা করোনি, আর যারা করেছো তারা অনেকভাবে শেয়ার, লাইক করো, যাতে চ্যানেলটা, যাতে তোমরা আরও নতুন ভিডিও খুব তাড়াতাড়ি দেখতে পারো। ওকে, সো আজকের ভিডিওর জন্য এইটুকুনি। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছি, সঙ্গে থাকো এবং দেখতে থাকো এসআর লার্নিং।